হঠাৎ করেই আলোচনায় আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় প্রকাশিত এক উপন্যাসে তাকে নিয়ে ২ পৃষ্ঠার একটি ঘটনা লিখেছিলেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদ। কি ছিল সেই ঘটনা? হুমায়ূন আহমেদের মৃত্যুর ১ বছর পর ২০১৩ সালের বইমেলায় অন্য প্রকাশ থেকে বাজারে আসে দেয়াল নামের আলোচিত উপন্যাসটি। ইতিহাসাশ্রয়ী উপন্যাস দেয়ালের মূল উপজীব্য ছিল মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। এটি ছিল লেখকের লেখা সর্বশেষ উপন্যাস। গ্রন্থটি প্রকাশের পূর্বেই এই উপন্যাসটি নিয়ে বিতর্ক দেখা দেয়, যা আদালত পর্যন্ত গড়ায়। মহামান্য হাইকোর্টের পরামর্শ অনুযায়ী লেখকের লেখার কিছু বিষয় পরিবর্তন ও ফেলে দেয়া হয়, তবে মোজাম্মেল হকের কাহিনীটি রয়ে যায় উপন্যাসে। দেয়ালের ৮৫ এবং ৮৬ নম্বর পৃষ্ঠায় হুমায়ূন আহমেদ লেখক অ্যান্থনি ম্যাসকারেন হান্সের লেখা বাংলাদেশ দ্য লিগেসি অব ব্লাডের উদ্ধৃতি দিয়ে মোজাম্মেল হকের ঘটনাটি উল্লেখ করেন। হুমায়ূন আহমেদের লেখা সেই ঘটনাটি এই প্রতিবেদনে হুবহু তুলে ধরা হলো। এক নবদম্পতি গাড়ি করে যাচ্ছিল। টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল দলবলসহ গাড়িটি আটক করে। ড্রাইভার আর নববধূর স্বামীকে হত্যা করে মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। অতঃপর ৩ দিন পর তার লাশ পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। পৈশাচিক এই ঘটনায় তোলপাড় শুরু হয় সর্বত্র। বিশেষ অভিযানে দায়িত্বরত মেজর নাসিরের হাতে মোজাম্মেল ধরা পড়ে। মোজাম্মেল মেজরকে বলে, ঝামেলা না করে আমাকে ছেড়ে দিন, আপনাকে ৩ লাখ টাকা দেব। বিষয়টা সরকারি পর্যায়ে নেবেন না, স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পাব, আপনি পড়বেন বিপদে। আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না। উত্তরে মেজর নাসির বলেছিলেন, এটা তুচ্ছ বিষয়? মোজাম্মেল জবাব দিল না, উদাস চোখে তাকালো। মেজর নাসির বললেন, আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করব। তোমার ৩ লাখ টাকা তুমি তোমার গুহদ্বারে ঢুকিয়ে রাখো। মোজাম্মেল বলল, দেখা যাক। মোজাম্মেলের বাবা ২ ভাই গেল বঙ্গবন্ধুর কাছে। ঘরে ঢোকামাত্র মোজাম্মেলের বাবা ও ২ ভাই কেঁদে বঙ্গবন্ধুর পায়ে পড়ল। টঙ্গী আওয়ামী লীগের সভাপতিও পায়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু পা খুঁজে পেলেন না। পা মোজাম্মেলের আত্মীয় স্বজনের দখলে। বঙ্গবন্ধু বললেন, ঘটনা কি বলো? টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, আমাদের মোজাম্মেলকে মিথ্যে মামলায় জড়িয়েছে। মেজর নাসির তাকে ধরছে। নাসির বলেছে ৩ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেবে। মিথ্যা মামলা কি? মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন, খুনের মামলা লাগাই দিছে। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, এই মেজর আওয়ামী লীগের নাম শুনলেই তারাবাতির মতো জ্বলে ওঠে। সে প্রকাশ্যে ঘোষণা করেছে, টঙ্গীতে আমি কোনো আওয়ামী লীগের শুয়োর রাখব না। বঙ্গবন্ধু, আমি নিজেও এখন ভয়ে অস্থির, টঙ্গীতে থাকি না, ঢাকায় চলে আসছি। বঙ্গবন্ধু বললেন, কান্দিস না, কান্দার মতো কিছু ঘটে নাই, আমি এখনো বাচ্চা আছি, তো মইরা যায় নাই, এখনই ব্যবস্থা নিতেছি। তিনি মোজাম্মেলকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং মেজর নাসিরকে টঙ্গী থেকে সরিয়ে দেবার জরুরি আদেশ দেয়া হলো। মোজাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসিরকে তার বাসায় পাকা কাঁঠাল খাওয়ার নিমন্ত্রণ করেছিল।